আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিশেষ করে আমিন ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে আমি একটু গরুর মাংস রান্না করতেছি, একটু ঝাল করে। তো আসলে কম তেল দিয়ে আমি রান্না করতেছি। তেলটা বেশি খাই না, আর বাচ্চাদেরকেও এখন আর তেল কম খাওয়াই, কারণ তেলটা অনেক ক্ষতিকর জিনিস। তেল কম খাওয়া ভালো। তো মশলা দিয়ে এটা কষাবো। আমি ঢাকনা ছাড়া কষাবো। ঢাকনা দিয়ে কষালে দেখা যায় পানি পড়তে পড়তে তারপর আরও পানি জমে যায়, রান্না করতে অনেক দেরি হয়ে যায়। যার কারণে ঢাকনা ছাড়াই আমি কষাবো। কষানোর পর আলু দিয়ে দিব। আলু দিয়ে দিলে তারপরে এটা কষানোর পর গরম পানি আগে থেকেই করে রাখি। গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু মেথি দিয়ে দিলাম। আমি সব তরকারিতে বেশিরভাগ মেথি দিয়ে থাকি। মেথি খাইলে অনেক ভালো। আপনি শাকভাজি করলেন, শাকভাজিতে মেথি দিবেন, বা মাছ তরকারি রান্না করলেন, মাছের তরকারির মধ্যে মেথি দিয়ে দিলেন। পাকিস্তানিরা এরা বিশেষ করে খায়, অনেক মেথি খায়। মেথি খেলে অনেক উপকার। আবার রাত্রেবেলা মনে করেন ভিজায় রাখবেন মেথি পানির সাথে, সকালবেলা ওই মেথির পানি খাবেন, এটাও অনেক উপকার। আসলে আমরা অনেক কিছু জানি না, যার কারণে আমরা আসলে খাইতে জানি না। অনেক অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। এই রসুনগুলা দিয়ে দিলাম। এই রসুনগুলা এভাবে মাংসের সাথে বা যে কোনো তরকারির সাথে এই রসুনগুলো এভাবে দিলে খাওয়া ভালো। রসুন খাওয়া ভালো। আপনি রসুন, তারপরে মেথি, এগুলো খাইলে অনেক উপকার। তো আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এটা দিলে একটু কেমন হয়, মজা হয়।